হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাই। সবাই ভালোভাবে আশা করি ঈদ কাটিয়েছেন। তো আমি কিছুদিন বড় ভিডিও করতে পারিনি, আমার গালের এই সাইডে কি হয়েছে জানি না, এখনো খোলা আছে। তো আজকে আবার একটু করলাম, তো খুব অসুবিধার মধ্যে এই দিন কাটছে। জানি না, একটা ছেড়ে একটা হচ্ছে, কি হবে জানি না। এটাও গালের ভিতরে কেমন কেমন বিজগুনি বার হয়ে পুরো এই ওপরটা পুরো লাল হয়ে ফুলেছে অনেক। তো মা বলছিল ডাক্তারখানায় যাওয়ার কথা, আমি তো যেতে চাইছি না, দেখি কত দূর কী হয়। তারপর ডাক্তার দেখাতে হতে পারে। ও মায়ের এখনও মা মানে কাপড় কাচছে, এখন বাইরের কাজ মেটেনি, একটাই কল তো একটু ভিড় হয়। তো মা সবার শেষে প্রতিদিনই যায়। আমি বসে আছি, একটু পরে ঘরে উঠব। তো ঘরে এখন বাইরে বসে আছি হুইল চেয়ারে, একটু পরে ঘরে যাব। তো ঘরে গেলেই একটু ঠান্ডা ঠান্ডা অনুভব, আবার নতুন করে ঠান্ডা মনে হচ্ছে ফিরে আসলো। তো আর কি বলবো, বিকালটা হচ্ছে, মেঘ মেঘ ভাব। আর আমাদের বাড়ির বাচ্চাগুলো কাল ঈদে খুব মজা করেছে, খুব বেরিয়েছে। তো দুটো একটা ফটো ওদের তুলতে বলেছিলাম, তো তুলেওছে, ফেসবুকে ছেড়েছি, আপনারা হয়তো ফলো করেছেন। সব আমার বাবার সঙ্গেই সব ফটো তোলা। যা বৃষ্টি হচ্ছিল, ওরা বেড়াতেও পারিনি। বৃষ্টি থামার পর একটু বেড়াতে গেছিল। তো আমি ঈদের শুভেচ্ছা জানানোর জন্যই সবাইকে ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মতো মানুষের কি ঈদ আর কি, ঘরে বসেই দিন কাটে, নাইটি পরেই দিন কাটে। যারা ভালো পোশাক আমাদের কপালে আর নেই, কারণ এই বসা মানুষ, না উঠে দাঁড়াতে পারলে কি পরবো, কি সাজাগুজা করবো, ওই জন্যে ভালো লাগেনি। তো আজ 7-8 বছর ধরে এরকমভাবেই চলছে। তো এইভাবেই কতদিন আর চলে দেখা যাক। তো এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।